জামাত ইসলামী ও এনসিপি দলীয় এজেন্ডা বাস্তবায়ন করছে ডক্টর ইউনূস সরকার। এই প্রশ্ন উত্থাপন করছে বিএনপি। ইফ ইট ইজ ট্রু, তাহলে নিশ্চিত থাকেন যে বিএনপির দিন শেষ। এমনিতে লেভেল প্লেইং ফিল্ডেই জামাতের সাথে কোনোভাবে বিএনপি পারছে না, চারিদিকে পরাজিত হচ্ছে। সেখানে আবার প্রফেসর ইউনূস সরকারই যদি জামাতের এজেন্ডা বাস্তবায়ন করে, তাহলে তো বিএনপি কোনো অস্তিত্বই থাকার কথা না। তাহলে বিএনপির ভাইরা যারা এই অভিযোগ করছেন, আপনারা তো আরো দ্রুত হতাশ হয়ে পড়বেন। এমনিতেই 1-to-1 জামাতের সাথে পারি না, তারপর আবার ইউনূস যদি জামাতের এজেন্ডা বাস্তবায়ন করে, তাহলে বিএনপি তো এবার ধ্বংস হবে। বিষয়টা তো এটাই দাঁড়ায়। স্বয়ং তারেক রহমান নিজেই এই প্রশ্ন উত্থাপন করার চেষ্টা করছেন। দর্শক, কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন করা অন্তর্বর্তী সরকারের কাজ নয়। তারেক রহমান এর অর্থ কি? একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলেছেন। এটার মিনিং হচ্ছে, তারেক রহমান মনে করেন, তিনি বুঝাতে চেয়েছেন জামাত ইসলাম এবং এনসিপির দলীয় স্বার্থ বাস্তবায়ন করছে অন্তর্বর্তীকালীন সরকার, দ্যাট মিনস ইউনূস। কিন্তু এটা সরাসরি বলতে পারছেন না, এই জন্য একটু ঘুরিয়ে বলেছেন। না, যদি এটা করতেন তাহলে এতদিনে বিএনপি যে অপরাধ করেছে, বিএনপি যে পরিমাণে চাঁদাবাজি করেছে, যে পরিমাণে লুটপাট করেছে, যে পরিমাণে অন্তর্কন্দলে নিজেরা নিজেদেরকে শহীদ করেছে, তাতে বিএনপি নামের কোনো দল এতদিন থাকতো না যদি ইউনূস জামাতের পক্ষে কাজ করতো, এনসিপির পক্ষে কাজ করতো, আর বিএনপির বিরুদ্ধে কাজ করতো। কারণ বিএনপির চাঁদাবাজির বিরুদ্ধে একটা অপারেশন চালিয়েই তো বিএনপিকে জয় বাংলা করে দেওয়া যায়। অপারেশন ক্লিন হার্ট 2 যদি স্টার্ট করা হতো, তাহলে এতদিন বিএনপির অস্তিত্ব থাকতো। তারেক রহমান নিজেও তো ধরা পড়তেন, কারণ চাঁদার ভাগ, পল্টনের চাঁদার ভাগ তো তিনি পান। তিনি চলেন কিভাবে? পল্টনের চাঁদার ভাগের টাকায় চলেন। অতএব আপনারা তো স্পষ্ট দেখতে পাচ্ছেন যে 5 আগস্টের পর বিএনপি চাঁদাবাজি করছে, ইউনূস কিচ্ছু বলেনি। যদিও এই না বলাটা বিএনপির জন্য আরো বেশি ডিজাস্টার হয়েছে। কারণ যদি বিএনপিকে পিটিয়ে চাঁদা থেকে দূরে রাখতে পারত, তাহলে জনগণ এখন বিএনপিকে চাঁদাবাজ মনে করে এভাবে বর্জন করতো না। এখন যেটা হয়েছে যে বিএনপি মানে চাঁদাবাজ, চাঁদাবাজ মানে বিএনপি। হু ডাজন্ট নো? কে না জানে যে বিএনপি চাঁদাবাজ? এর বিরুদ্ধে অ্যাকশন নেয়নি। তাহলে তো এখানে স্পষ্ট যে এনসিপিকে, বিএনপিকে সরকার প্রিভিলেজ দিয়েছে। আবার অবৈধ অস্ত্র উদ্ধারের যদি স্পেশাল অভিযান চালানো হয়, অপারেশন ক্লিন হার্ট 2-র মতো, আমরা এটা প্রত্যাশা করছি যে এটা চালাতে হবে সুষ্ঠু নির্বাচনের জন্য। তাহলে বিএনপি কোনো নেতা থাকে? বিএনপি তো টিকিয়ে আছে এই অবৈধ অস্ত্রধারীদের উপর। এছাড়া কোনো ভদ্র বা স্বাভাবিকভাবে মানুষ যে একটা রাজনৈতিক দল করে দেশ গঠনের উদ্দেশ্যে, ভালো মানুষের দল, এই সেন্সে কেউ বিএনপি করে না। বিএনপির শক্তি এখন অস্ত্রধারী ক্যাডার বাহিনী। তারা বিভিন্ন জায়গায় হুমকি দামকি দেয়। নির্বাচনী প্রচারণায় ওই ক্যাডার বাহিনী বিএনপির মূল ফোর্স। তাদেরকেও তো ধরছে না। আবার স্থানীয় সরকার নির্বাচন হওয়াটা একদম জরুরি ছিল। এটা আসিফ মাহমুদ সরকারের উপদেষ্টা অনেক চেষ্টা করেছেন, কিন্তু বিএনপির আপত্তিতে স্থানীয় সরকার নির্বাচন এখন পর্যন্ত হয়নি। নানান প্রিভিলেজ বিএনপির কারণে এটা হয়নি, সেটা হয়নি, বিএনপি বলেছে এই কারণে এটা হয়নি, সেটা হয়নি। আমরা তো সেটাই দেখতে পাচ্ছি। এমনকি এই যে ফেব্রুয়ারিতে নির্বাচন, এপ্রিল থেকে ফেব্রুয়ারিতে এসেছে, এটাও তো তারেক রহমানের সাথে মিটিং করে। এবং এখন পর্যন্ত গণভোট হয়নি, এখন পর্যন্ত জুলাই সনদ বাস্তবায়ন হয়নি। এটাও তো বিএনপির আপত্তি দিতে। সব জায়গায় তো বিএনপিকে মূল্যায়ন করা হচ্ছে, বিএনপির অপরাধকে প্রশ্রয় দেওয়া হচ্ছে, দেখেও না দেখার ভান ধরা হচ্ছে। বিএনপির মামলা টামলা সব শূন্য করে দেওয়া হয়েছে, নাই, মামলা মুক্ত বিএনপি। জুলাই আন্দোলন করেছে ছাত্ররা, আর সুবিধাভোগী বিএনপি। বিভিন্ন নিয়োগে সব বিএনপি। তাহলে কোন সেন্সে তারেক রহমান বলছেন, ঘুরিয়ে পেঁচিয়ে বলছেন যে জামাত এনসিপির এজেন্ডা বাস্তবায়ন করছে সরকার, বা তাদের স্বার্থ বাস্তবায়ন করার চেষ্টা করছে? না, এটার অর্থ হচ্ছে যখন একটা দল পরাজয়ের মুখে, নিশ্চিত পরাজিত হবে, তখন নানান কথা তাদেরকে বলতে হয়।
যে এই সরকার আমাদের প্রতিপক্ষকে জিতিয়ে দিচ্ছে, সরকার তাদের পক্ষে ছিল বলে জিতেছে। যেমন গ্রামের কিছু মহিলা আছে দেখবেন, বাচ্চাদের নিয়ে স্কুলে যায়, এখন এক ভাবির বাচ্চা ফার্স্ট হয় আর এক ভাবির বাচ্চা সেকেন্ড হয়। তখন সেকেন্ড হওয়া ভাবি বলে যে ওনার বাচ্চা ফার্স্ট হয়েছে ম্যাডামের কাছে প্রাইভেট পড়ে, এই কারণে ম্যাডাম ওনার বাসায় ভাড়া থাকে। মানে কোনো না কোনো একটা কারণ বের করবে সে খুঁজে, অথবা ম্যাডামের আত্মীয় হয়, অথবা ম্যাডাম তারা পরীক্ষার হলে বলে দিয়েছে। এরকম কোনো না কোনো অভিযোগ সেকেন্ড হওয়া বাচ্চার মায়ের থাকে। নর্মালি গ্রামের চিত্র এটা, কিন্তু স্বাভাবিকভাবে এভাবে মেনে নিতে পারে না যে না, আমার ছেলের চাইতে ওই তার ছেলে কিছুটা হলো ভালো পড়াশোনা করেছে, যোগ্যতার ভিত্তিতে ফার্স্ট হয়েছে। তো বিএনপির অবস্থা হচ্ছে এরকম। এই ম্যাডাম দেখিয়ে দিচ্ছে, মানে ইউনূস বা সরকার জামাত এনসিপির এজেন্ডা বাস্তবায়ন করছে, এই সেই নানান কিছু, কিন্তু তারা মানতে পারছে না যে জামাত তার নিজ যোগ্যতায় ফার্স্ট হচ্ছে, বিএনপি সেকেন্ড হয়ে যাচ্ছে। এখানে কোনো স্পেশাল অ্যাডভান্টেজ কিছু না। তো বিএনপি যখন দেখবেন যে চূড়ান্তভাবে জাতীয় নির্বাচনে পরাজিত হবে, সেকেন্ড হবে, বিএনপি অবশ্যই সেকেন্ড হবে এবং ফলাফলটা অনেকটা ডাকসুর মতো হবে। ডাকসুতে সেকেন্ড হয়েছিল ডেফিনেটলি, এমনিতে ফলাফলে আন্ডা পেলেও ওভারঅল সেকেন্ড হয়েছিল। তো ওইরকম সেকেন্ড হবে, বিরোধী দলের ভূমিকা পালন করতে হবে, কিন্তু তারা জামাত নিজ যোগ্যতায় ফার্স্ট হয়েছে এটা স্বীকার করবে না, বলবে যে এই যে ইউনূস এগিয়ে দিয়েছে, ইউনূস ক্ষমতা দিয়ে দিয়েছে। এটা হচ্ছে বাঙালিদের একটা চরিত্র। কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন করা অন্তর্বর্তী সরকারের কাজ নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেখেন, বিএনপি যে ক্ষমতা আসবে না তার একটা বড় উদাহরণ দেই, যে এই বিএনপি চলছে ভারপ্রাপ্ত দিয়ে। ওই ভারপ্রাপ্ত দিয়ে ক্ষমতা আসার কোনো এক্সাম্পল পৃথিবীতে নাই। আপনি দল কি ভারমুক্ত করতে পারেননি, আপনি কিভাবে ক্ষমতায় আসবেন? জাতীয় কাউন্সিল হয় না, সে জাতীয় নির্বাচন দিয়ে ক্ষমতায় আসে। ঘরে ডেমোক্রেসি নাই, ঘরে ভাত নাই, অন্যকে ভাত খাওয়ায়, ফাজলামি চলবে না। নিজের একটা কাউন্সিল করে দেখাতেন যে না, আমরা গণতান্ত্রিক জাতীয় কাউন্সিল করেছি, দেখেছেন আমাদের নতুন কমিটি এসেছে গণতান্ত্রিক প্রক্রিয়ায়। আপনাদের গঠনতন্ত্রে যে ডেমোক্রেসি আছে ওই ডেমোক্রেসি চর্চা করে দেখান, তাও তো পারেননি। অতএব বিএনপি ক্ষমতা আসবে এটা অসম্ভব, কারণ ঘরে ভাত নাই, অন্যকে ভাত খাওয়াবে কিভাবে? তিনি বলেন, ফেসিবাদ মুক্ত বাংলাদেশ জনগণের ভোটের মাধ্যমে জনগণের প্রতি দায়বদ্ধ, জনগণের প্রতি জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা বর্তমান অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রধান কর্তব্য। ঠিক আছে, কিন্তু আপনাদের মধ্যে কি গণতান্ত্রিক নেতৃত্ব আছে? আপনি কিভাবে নির্বাচিত হয়েছেন? মিস্টার তারেক রহমান অ্যাক্টিং চেয়ারম্যান, কোন সিস্টেমে অ্যাক্টিং হয়েছেন? এটা কোন গণতন্ত্রে? জামাত তো বলতে পারে যে আমাদের আমির কয়েকদিন আগে ভোটে নির্বাচিত হয়েছে রোকনদের, ডেলিগেটদের বা কাউন্সিলরদের। তা আপনারা কিভাবে নির্বাচিত হয়েছেন এগুলো বলতে পারবেন না। অতএব দর্শক, এই যে অভিযোগ করা হচ্ছে বিএনপির পক্ষ থেকে, এতে বিএনপি আরো হতাশ হয়ে পড়বে। কারণ যদি একটু জামাতের পক্ষ নেয় ইউনূস, তাহলে তো বিএনপি দ্রুত শেষ হয়ে যাবে।